স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। তো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ভাইবা কোর্স চালু করা হয়েছে এই চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা যারা স্কুল পর্যায়ের জন্য মোটামুটি 55 আপ পাবেন এবং কলেজ পর্যায়ের জন্য 65 আপ পাবেন, তারা এই ভাইবা কোর্সে ভর্তি হতে পারবেন। তো এখানে আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রথমেই আপনাদের মানে ফুল কোর্স ফি পরিশোধ করতে হবে না। এখানে আপনাদের 50% পরিশোধ করতে হবে, করে আপনাদের অ্যাডমিট হতে হবে। এরপরে যখন রেজাল্ট হবে তারপরে বাকি যে অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটা পরিশোধ করতে হবে। আর কারো যদি রেজাল্ট না আসে সেক্ষেত্রে বাকি অর্ধেক আর দেওয়ার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে ভাইবার জন্যও কি কোর্স করা লাগে। তো এই চিন্তাভাবনা যারা করতেছেন তারা কিন্তু এখন পর্যন্ত বোকার স্বর্গে বাস করছেন, কারণ এনটিআরসি ভাইবাতে কিন্তু প্রচুর পরিমাণে ফেল করায়। কারণ তারা প্রয়োজনের অতিরিক্ত লিখিত পরীক্ষাতে টেকাবে এবং এখান থেকে বাছাই করার পরে তারা চূড়ান্তভাবে সিলেক্ট করবে। তো এখানে যাদের ইংলিশ স্পিকিংয়ে দুর্বলতা রয়েছে তারা শুরুতেই কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। এবং বিশেষ করে লিটারেচার এবং গ্রামার এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। এই বিষয়েও যাদের দেখা যাচ্ছে কম জানা রয়েছে বা এখান থেকে যদি কোনো কারোর সম্পর্কে যদি কোনো লাখ থাকে তাহলে তারাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এই যে লিখিত পরীক্ষা পাশ করার পরেও ভাইভাতে যাতে আমরা ফেল না করি এজন্যই মূলত এই কোর্সটা করানো। তো এখানে ভাইভাতে কিন্তু প্রচুর পরিমাণে পড়া। আমরা অনেকেই মনে করি যে ভাইভার জন্য আর কী পড়বো, অ্যাটেন্ড হলেই পাশ করে যাব। বিষয়টা কিন্তু তেমন না। ভাইবার জন্য প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে। লিখিত পরীক্ষায় হয়তো আপনার 4টা আছে, এখান থেকে 4টা অপশনের মধ্যে আপনাকে 2টা লিখতে হচ্ছে, 2টা আপনি বাদ দিতে পারছেন। কিন্তু ভাইভাতে কিন্তু এমন না, আপনাকে একটা প্রশ্ন করতে হবে, একটারই কিন্তু অ্যান্সার দিতে হবে এবং এটা কোন জায়গা থেকে যে করবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আর এখন বর্তমানে যে শুধু প্রেজেন্ট হলেই যে আপনি পাশ করবেন বিষয়টাও কিন্তু তেমন না। এজন্য মানে লিখিত পাশ করছেন, ভাইভাতেও যাতে আপনারা পাশ করেন, এখান থেকে যেন চাকরিটা যেন ছুটে না যায়, এজন্যই মূলত এই কোর্সের ব্যবস্থা। এখানে আপনারা নিজেদেরকে তৈরি করবেন ভাইবার জন্য এবং ভাইভাতে অ্যাটেন্ড হলেই আপনারা তখন নিজেদের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ, আমি যদি ভাইভা এখন অ্যাটেন্ড হই তাহলে আমি ভাইভা অনায়াসেই পাশ করতে পারবো এবং যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন আমি মানে সাকসেস হব। তো এমন মেন্টালিটি যাদের রয়েছে তাদের আমি বলতেছি যে আপনারা দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যান। এই কোর্সে ভর্তি হওয়ার পরে আপনাদের যেই বিষয়টা দিকে গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে, এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, তো এই বইটাই গ্রামার ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত গ্রামার রয়েছে সেই গ্রামারটা এখানে ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন, এক্সাম্পল সব ধরনের যতগুলো মানে ভাইভাতে আপনার যে ধরনের প্রশ্ন হবে খুব সুন্দর করে এখানে এই বইটাতে ইংলিশ ভার্সনে লেখা আছে, যেটা আপনি বই ধরে মানে বাজারে এমন বই আপনি পাবেন না। এবং নিজেও তৈরি করতে গেলে আপনার কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন, আপনি কিন্তু সহজে কিন্তু করে উঠতে পারবেন না। কারণ ভাইভাতে যখন আপনাকে এই ধরনের প্রশ্ন করা হবে ইনস্ট্যান্ট কিন্তু আপনি এটার অ্যান্সার দেওয়াটা খুব জটিল একটা প্রক্রিয়া। তো এই জিনিসটা এই বইতে পাবেন। এবং লিটারেচারের শর্ট কোশ্চেন, যেই কোশ্চেনগুলো ভাইভাতে করা হবে সেই কোশ্চেনগুলো এখানে খুব সাজায়ে গুছায়ে খুব সুন্দর করে দেওয়া থাকবে। এবং লিঙ্গুইস্টিকের থেকে কিছু প্রশ্ন এখানে পাবেন। তো এখানে তাহলে গ্রামার, লিটারেচার এবং লিঙ্গুইস্টিক এখানে 3টা জিনিসের প্রশ্ন আপনারা এখানে পাবেন এবং এই বইটার হার্ড কপি আপনাদের কাছে প্রেরণ করা হবে। এবং এই বইটা ধরে খুব সুন্দর মতো করে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে থাকবেন। এবং এই যে গ্রামারগুলো যখন শেখানো হবে, শেখানোর সাথে সাথে আপনার স্পিকিংয়ের যেই দক্ষতা সেই দক্ষতা ডেভেলপ করা হবে কিন্তু এই ক্লাসের মাধ্যমে। কারণ আমরা এখানে স্পিকিং প্র্যাকটিস করব, যার কারণেই কিন্তু এই কোর্সটা অনেক আগেই শুরু করা হচ্ছে। কারণ আমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছি তাদের কিন্তু ইংলিশ স্পিকিংয়ে কিন্তু অনেক সমস্যা আমাদের কিন্তু এই স্পিকিংটা ফ্লুয়েন্টলি আমরা কিন্তু বলতে পারি না, যার কারণে এই যে আমরা সময়টা পাচ্ছি এই সময়ে আমরা এই স্পিকিংয়ের যে লেভেলটা এই লেভেলটা আমরা আপ করব। এখানে যাদের একটু মানে সমস্যা আছে তারা এখানে এই বিষয়টা ঠিক করে নিতে পারবেন। আর যখন রেজাল্ট হবে, রেজাল্টের পরে যেই সময়টা পাবেন সেই সময়ে কিন্তু এতগুলো পড়া কভার করা সম্ভব হবে না।
আর এখানে একটা কথা বলি যে অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়বেন যে ভাইবা রেজাল্টের পরেই আমি ভাইবা কোর্সে ভর্তি হব, এখন ভাইবা কোর্স যদি রেজাল্ট না আসে তাহলে ভাইবা কোর্স করে আমার কী লাভ। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই যে ভাইবার যে এই কোর্সটা করানো হচ্ছে বা এই যে এই বইটা দেওয়া হচ্ছে বা যে জিনিসগুলো আপনাকে শেখানো হবে, সেই জিনিসটা শুধুমাত্র এই যে 18তম নিবন্ধন পরীক্ষার জন্য এর মধ্যেই যে সীমাবদ্ধ, বিষয়টা কিন্তু এমন না। আপনার যদি বয়স থাকে তাহলে হয়তো আপনি এর পরবর্তী 19তম বা 20তম পরীক্ষা দিবেন, সেক্ষেত্রেও আপনার কাজে লাগবে। এবং যত গভর্নমেন্ট জব রয়েছে সেই জবে যখন আপনি ভাইভাতে অ্যাপিয়ার হবেন, সেই ক্ষেত্রেও আপনার এই জিনিসটা কাজে লাগবেই। এজন্য মানে আপকামিং যে ভাইভা আপনার আছে সেটার জন্যই মূলত এই কোর্স। তো এই কোর্সটা শিখে রাখতে পারলে অন্তত ভাইবার জন্য আপনি নিশ্চিত থাকতে পারবেন। এজন্য বলি মানে আজেবাজে বিভিন্ন ধরনের চিন্তা না করে, টাকা পয়সার চিন্তা না করে খুব দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। কারণ টাকা পয়সা জীবনে অনেক আসে যায়, কিন্তু এই সুযোগ এবং সময় কিন্তু বারবার আসে না। এজন্য যখন এই সুযোগটা আসে তখনই কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।